बैठ जाओ। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সানডেতে আমি ব্লগটা বানিয়েছিলাম, এডিট করে ছাড়তে, তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। তো ওটাকে কম্প্রোমাইজ করে নিও, কোনো কিছু তো আমার সময় হয়ে করে উঠতে পারছি না, তো কি করব। তো সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আবার দেখতে দেখতে আবার সানডে প্রায় চলেই এলো, তো কিছু করার নেই। তো বোনকে সকালবেলা পাঠিয়েছিলাম যে আজকে বাড়িতে কোনো সবজি নেই, কি রান্না করি বলতো। তো বললো যে একটু চিকেন নিয়ে আসি। আর বুগু কদিন ধরে বলছিল যে চিকেন খাবে বলে, তো আমার সেরকম আমি সবজি ছিল বলে নিয়ে আসিনি। আর তারপরে ভাবলাম যে আজকে সানডে যেহেতু, সেই জন্য একটু নিয়ে আসি, ও খাবে। আর সবজিও নেই, তো কী করবো। আর বাজারে যেতেও আমার একটু ইচ্ছে করছিল না আজকে, তো সেই জন্যই এইটাই করব। আর ভাত করবো, আর সেরকম কিছুই করব না, কারণ চিকেন আছে যেহেতু, আর কিছু লাগবেও না। এই যে দেখো মশলাগুলো কষিয়ে নিয়েছি আমি সব, তারপরে চিকেন দিয়ে কষালেই হয়ে যাবে আমার। তো এরকমটা প্রায় হয়, আমি রান্না করি আর বুগু আসবে না, সেটা কখনো হতে পারে। তো ও এসে আমাকে বলবে কোলে উঠাও আমাকে, দেখো কি রান্না করছো। আর এখানে বোন গান শুনছিল আর আমরা দুজনে ডান্স করছি এরকম করে। আর ও দেখো এরকম করে আদর করছে আমাকে। তো এত বদমাস, মুখের যত থুতু মুতু সব গালে লাগাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াসতী ব্লগ। আর আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল ব্লগটা শুরু করছি। আজকে তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করবো, ব্লগটা অনেকটাই বড় হতে চলেছে, তো দেখতে থাকো তার জন্য। তো এখন বানাচ্ছি চিকেন, আমার বোনকে পাঠিয়েছিলাম, ও নিয়ে এসছে। আর বুবুও গেছিলো সাথে। তুমি গেছিলে চিকেন আনতে? আর ও এখন কোলে উঠে গেছে, বলছে আমাকে দেখাও কি রান্না করছো। তো রান্নার পাশাপাশি ছেলেকে সময় দেওয়াটাও খুব জরুরি। তো সেই জন্য ও যখনই আসে আমি ওকে ফেরাই না, একটু করে আদর করে দিই, তো আবার চলে যায়। তো এরকমভাবে আমাদের সময়টা কেটেও যায়। আমিও রান্না করতে করতে সময়টা আমারও কেটে যায়, ওরও কেটে যায়। ওরও ভালো লাগে না খেলে, ওর সাথে যদি না খেলি, ওর সাথে না যদি কথা বলি, ওর একটু মন খারাপ হয়ে যায়। তো ছোটো ছেলে, তো ও চায় যে ওর সাথে একটু খেলাধুলা করি, কিন্তু তার সাথে সাথে আমাকে রান্নাটাও তো করতে হবে। তো রান্না করতে করতে এরকমভাবেই আমাদের চলে। তো দেখো মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। তারপরে আমি গুঁড়ো মশলা সব দিয়ে দিচ্ছি, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর মিট মশলা একটু দিয়ে দিয়েছি। গরম মশলাটা আমি দিয়েছিলাম, গোটা গরম মশলা, আর গরম মশলাটা আমি শেষে একটু গুঁড়ো গরম মশলা দেবো। তো এখন এই মশলা রাখা যে জলটা ছিল ওটা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো। তো এদিকে রান্নাটা প্রায় হয়েই এলো, কারণ চিকেনটা দিয়ে কষিয়ে তারপরে একটু জল দিয়ে ঝোল রাখলেই হয়ে যাবে আমার। তো সত্যি কথা বলতে এখন ভিডিওটা করার মতো সেরকম এনার্জি আমি পাচ্ছি না। আগে সত্যি তোমাদের দাদাভাই যখন থাকতো আমার খুব ভালো লাগতো যখন ভিডিও বানাতে, শেয়ার করতে তোমাদের সাথে। তো ওর থেকে যেদিন থেকে দূরে হয়ে গেছে আমরা দুজনে, তো সেদিন থেকে একটু মন লাগে না, সত্যি কথা বলতে কাজ করতেও ভালো লাগে না। আর কিছু রান্না করলেও খালি ওর কথা মনে হয় যে ও যদি থাকতো একটু খেতো একটু। ও সবসময় বলতো যে আমি কিছু নতুন কিছু বানালে ওকে আমি টেস্ট করাতাম, আমাকে বলতো আমাকেই পেয়েছো যে টেস্ট করানোর জন্য। তো এইসব কথা মনে হতো। আর ভালো কিছু রান্না করলে ওর কথা সবসময় মনে হয়। তো কিছু করার নেই, ও বাড়িতে এলে যতটুকু টাইম পায় তার মধ্যে আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় তার হয়ে ওঠে না। এই দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে আমি একটু বুগুকে খেতেও দেবো, কারণ ও কষা মাংস খেতে খুব ভালোবাসে। আর তারপরে আমি জল ঢেলে দেবো। মাছ কি করছে? এটা কি? কে খাবে? আগে জুতো খোলো, হাত পা ধুও, তারপরে। ঘাম দিল? কত কাজ করলে জেঠুর সাথে? জেঠু স্নান করবে? আচ্ছা ওটা থাক না, আছে তো, ঠিক আছে। তো কোথা দিয়ে খোলা হয়? আচ্ছা না, এবার ঠিক আছে, চলো হাত পা ধুবে, চলো হাত ধুয়ে আসবে, চলো। তারপরে খাওয়ার আগে হাত ধুতে হয়, ঠিক আছে? তুমি হাত ধুয়ে খাও না, তোমাকে তুমি হাতে তুলে খাও না। কে খাইয়ে দেয়? মাসি খাইয়ে দিবে। আর মাসি খাইয়ে দিয়ে তাকে। বসো, খাইয়ে দেবে, বসো।
ভিজছো? তো দুপুরবেলা এখানে বৃষ্টি পড়ছিল, খুব একটা জোরে পড়ছিল না। তো আমরা ভাবলাম হয়তো জোরে একটু বৃষ্টি হবে, আর স্নান করার সময় বৃষ্টিটা হচ্ছিলো, তো ভাবলাম একটু ভিজবো। তো আমাদের দেখা দেখি বগু বলছে আমি বাড়িতে থাকবো না, আমিও যাবো ভিজবো। তো আমরা তিনজনেই ভিজতে চলে এসেছি, কিন্তু বৃষ্টি আর সেরকমভাবে হচ্ছিল না, একটু একটু করে পড়ছিল। যেটা পড়ছিল সেটাতে বগু তো পুরো ভিজেই গেছে, আর আমরা তো ভিজিনি সেরকমভাবে। তো এখানে লাফালাফি করছে, ওর খুব আনন্দ লাগছে, কারণ ও ফার্স্ট টাইম এরকম বৃষ্টিতে ভিজছে। তো আমরা বেশিক্ষণ ভিজিনি, একটুখানি ভিজে তারপরে চলে এসেছি। আর এখানে এসে দেখতেই পাচ্ছ ভাত আর এই চিকেনটা বানিয়েছিলাম, যে সেটাই করছি। তোমাদেরকে বলেইছিলাম যে আজকে কিছুই সেরকম বানাইনি, তো ভাত আর চিকেন করেছি, তো ওটা দিয়ে আজকে লাঞ্চটা করছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন সন্ধে হয়ে এসছে, ভাবলাম একটু রিলস বানাই, ভালো লাগছিল না মনটা সত্যি কথা বলতে। তো সেই জন্য এসেছি বাইরে আজকে বানাতে, মানে বাইরে বানানোর সাহস আমি পাই না, কেন জানি না কেমন একটা লাগে। তো আজকে বাইরে এসে বানাচ্ছি এই দেখ। আর এত মশার কামড় খেয়েছি, তো আমাদের বানানো হয়ে গেছে, এখন রুমে যাচ্ছি। এই কাজগুলো কত সুন্দর। তো এখন যাচ্ছি বাড়ি, অনেক মশার কামড় খেয়ে নিয়েছি আজকে। কি করেছো তুমি এগুলো? বাহ, কি করছো এগুলো? এরকম কে করে? কে করে এরকম? লাঠিটা কোথায় দেখি, লাঠিটা দেখি। কি লাঠিটা দেখি, আমাকে দেখি, ব্যাটটা দেখি, পিঠে পড়বে। দাও দাও ব্যাটটা, দাও ব্যাটটা, ব্যাটটা দাও। এখনো করে যাচ্ছ? লাঠিটা আমাকে দাও। আবার পেছনে ব্যাটটা লুকিয়ে দিচ্ছে, ওইটা পিঠে পড়বে তোমার। দাও। তো এইখানে সন্ধ্যের সময় দেখো এই সব জল টল ঢেলে একদম ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। তো একটাও কথা শুনছে না, তো সে যাই পারে করুক, ও খেলছে খেলুক, এখানে খেলে নেওয়ার পরে আমি এই জায়গাটা পরিষ্কার করে দেব। তো এখানেই আমি ব্লগটা আজকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও সবার সাথে।